থিম কান্ট্রি হলো আর্জেন্টিনার সামনে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের আদলে লিটল ম্যাগাজিন নিয়ে বসেছে। দেশ পাবলিসিটি কিনবেন 10 টাকায়, পড়বেন 20 মিনিট, আসবেন আধ ঘন্টা। মাল্টিশেল লঞ্চার থেকে শুরু করে এখানে AK-47 বাঙালির আবেগ বোঝো তো, সে আবেগের মধ্যে একটা জিনিস হলো বই। আর বইমেলা প্রত্যেক বছর হয়ে থাকে, কলকাতা আন্তর্জাতিক বইমেলা, সেখানে আমরাও এসে থাকি প্রত্যেক বছর। এবছর 49তম বর্ষে বইমেলা। প্রত্যেকবার বইমেলার আলাদা আলাদা থিম থাকে। এবারে থিম কান্ট্রি হলো আর্জেন্টিনা। জানি এটা বলে দেওয়া দরকার নেই যে কিভাবে আসতে হয় বইমেলাতে, তাও বলে দিচ্ছি। নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন সেটা হচ্ছে করুণাময়ী। সল্টলেক বইমেলা প্রাঙ্গণে এই প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় বইমেলা, আন্তর্জাতিক বইমেলা, যেখানে বিভিন্ন কান্ট্রি তারা কিন্তু অংশগ্রহণ করে থাকে। আর এবছর যেটা শুরু হয়েছে 22শে জানুয়ারি থেকে, চলবে 3রা ফেব্রুয়ারি অবধি। পুরোপুরি দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের আদলে এই যে স্টলটি, সেটা কিন্তু তৈরি হয়েছে। মাতৃশক্তি 449 নম্বর যে স্টল। আচ্ছা, এবার অনেকের প্রশ্ন হচ্ছে তোমার কখন এটা খোলে, মানে ওই বইয়ের দোকানগুলো কখন খোলে? সেটা হলো দুপুর 12টা থেকে রাত 8টা অবধি। বইমেলা প্রচুর স্টল থাকে প্রত্যেক বছরই, তো মানে কোনটা ছেড়ে কোনটা আমি দেখাবো ওইভাবে তো দেখানো সব সম্ভব নয়। অনেক স্টল, যেই বই তোমরা সংগ্রহ করতে চাও না কেন এখান থেকে করতে পারো। মানে সমস্ত রকমের বই, রান্না থেকে শুরু করে সব রকমের বই তোমরা পাবে। দেখো এই জায়গাটা যেরকম দেখাচ্ছি আমি, লিটল ম্যাগাজিনের জন্য আলাদা একটি জায়গা করা হয়েছে, যেখানে এরকম টেবিলের মধ্যে সবাই লিটল ম্যাগাজিন নিয়ে বসেছেন। এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, প্রত্যেক বাড়ি এটা করা হয়ে থাকে, ঠিক আছে, যেটা আমরা দেখে থাকি। সমস্ত লিটল ম্যাগাজিন এখানে পাওয়া যাচ্ছে। মানে এই সেকশনটা পুরোপুরি আলাদা একটা সেকশন করে দেওয়া হয়। সমস্ত যারা পাবলিশার্স, যারা স্টল দিয়েছেন, তারা সবাই এখানে আছেন একসাথে, ক্রেতা বিক্রেতা সবাই। একটা স্টল আমার চোখে পড়লো এবং বেশ রিলেট করলাম, লাল মাটি, বেশ কিন্তু মানে যার সাথে মাটির গন্ধ লুকিয়ে রয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, এই বইমেলাতে কিন্তু অনেকগুলো এন্ট্রি আর অনেকগুলো এক্সিট রয়েছে। রামকৃষ্ণ মঠ বাগবাজার, সেই মঠ বাগবাজার থেকে এই যে স্টল, সেটা প্রত্যেক বাড়ি থেকে থাকে। উদ্বোধনের স্টলে কিন্তু বেশ ভিড়ভাড়টা আমি দেখতে পাচ্ছি, মানুষজন বই কিনছেন। সবসময়ের জন্য বইয়ের যে চাহিদা সেটা কিন্তু থাকে, মানে যতই আমরা ডিজিটালাইজেশনের যুগে থাকি না কেন, ওপরটাকে সুন্দর ঝাড় দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। এখানে দ্বীপ প্রকাশনের সামনে রয়েছে আমি এখন। আমরা সবাই জানি নারায়ণ দেবনাথের কথা, যিনি বাটুল দি গ্রেট, তারপর নন্টে ফন্টের সৃষ্টিকর্তা, তাকে এখানে কিন্তু একটা মানে ট্রিবিউট জানানো হয়েছে, এবং এই স্টলটাতে তার তো বই সেটা পাওয়া যাচ্ছে। দক্ষ ভারতী, ছোটদের বইয়ের জন্য কিন্তু এটা স্বপ্ন রাজ্য, সেটাই লেখা রয়েছে। সব ছোটদের বই কত কালারফুল না, ছোটরা যাতে অ্যাট্রাক্ট হয় সেটার জন্য। তবে হ্যাঁ, এবছর কিন্তু আজকে দ্বিতীয় দিনও কিন্তু বেশ ভালো ভিড়। বইমেলা প্রত্যেকবারই ভিড় হয়, কারণ বইমেলা শুধুমাত্র বই কিনতে মানুষ আসেন না, বইমেলায় মানুষজন আড্ডা মারতেও আসেন। বই তো আমরা দেখি, বইয়ের সাথে সাথে এই বইমেলাতে প্রত্যেকবার এই স্টলটা আমার মানে নজর কাড়ে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম আর কলকাতা পুলিশের এই যে দুটো স্টল আছেন, প্রত্যেকবার ঘুরে যাই এখান থেকে। দেখো সামনে দাঁড়িয়ে রয়েছে বম স্কোয়াডের একটা গাড়ি। আমার পিছনে এই বম স্কোয়াডের গাড়িটা থেকে তোমরা ভাবছো এই কলকাতায় কি বইমেলায় কি বম পাওয়া গেল? একদমই না, এটা কিন্তু ডেমনস্ট্রেশনের জন্য এখানে রাখা হয়েছে। কিভাবে এই বম স্কোয়াডের গাড়িটা কাজ করে, ঠিক আছে, কি কি জিনিসপত্র কাজ হয় সেগুলো বোঝানোর জন্যই এগুলো এখানে রাখা। সমস্ত জিনিস সব ব্যবহার হয়, সেগুলো সব এখন তোলা হচ্ছে গাড়িতে, যেহেতু মেলার প্রায় শেষ আছে। সব জিনিসপত্র দেখো, কি মেশিন জিনিসপত্র অরিজিনাল কিন্তু, হ্যাঁ, সেগুলো এখানে এক্সিবিশনের মাধ্যমে দেখানো হয় সাধারণ মানুষকে। এই পুরো স্টলটাতেই এরকম জিনিসপত্র রয়েছে, যেটা খুব ভালো লাগে দেখতে। এই একটা ড্রোন, কি বিরাট ড্রোন, হ্যাঁ, আর নিচে আবার এরকম মাইক লাগানো রয়েছে, ঠিক আছে, তো অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে সব কিছুই হবে। এই যে ওপরে রয়েছে গিম্বল ক্যামেরাটা, আমি জানি না কারো আইডিয়া আছে নাকি এগুলোর ব্যাপারে, তবে আমার মানে ওই গেম খেলে কিছুটা আইডিয়া। আগে গেম খেলতাম যেহেতু, মাল্টিশেল লঞ্চার থেকে শুরু করে এখানে AK-47, তারপর টিয়ার গ্যাস গান, এটা টিয়ার গ্যাস গান, তারপরে এটার নাম হচ্ছে ঘাতক। এই যে রাইফেলটা রয়েছে এখানে, সমস্ত রকমের যে এখানে রাইফেলগুলো এখানে শোকেস করা হয়েছে। নিচেরটা একদম পুরো ম্যাসিভ লাগছে। এইসব জিনিসে আমার খুব ইন্টারেস্ট, মানে এই সমস্ত কি কাজ করে, কিভাবে কাজ করে সেটা। উপরেরটাও কিন্তু দারুণ, মানে দেখলেই বোঝা যাচ্ছে যারা এই বোম স্কোয়াডের কাজ করে এখানে, তাদেরই একটা এরকম মানুষ তৈরি করা। এখানেও আরও কিছু রাইফেলস রয়েছে যেগুলো রাখা রয়েছে এভাবে, ঠিক আছে, একদম ছোট থেকে বড় সব রকমের রয়েছে। এগুলো একদম ছোট মানে একমাত্র বই এমন একটা জিনিস যেটা ছোট থেকে বড় সবার কাজে লাগে।
হ্যাঁ, তো দেশ পাবলিশিংয়ের নাম সবাই আমরা শুনেছি, ছোটোবেলা থেকে বিভিন্ন সাহিত্য, বিভিন্ন গল্প সব কিছু পড়েছি। বিশাল বড় একটি স্টল এখানে রয়েছে, ভিতরে প্রচুর মানুষের ভিড়। বই শেষ হচ্ছে আর বই কিন্তু ঢুকে যাচ্ছে। আমি একটু ভিতরের মানে ইনসাইড লুকটা দেখানোর চেষ্টা করি, কতটা ভিড় রয়েছে এখনও। মানে এখন কিন্তু রাত 8টা বেজে গেছে, বন্ধ হওয়ার সময় রাত 8:20 বাজে, ঠিক আছে, তাও এতটা ভিড়। এটা দেখেই তুমি বুঝতে পারবে যে বইয়ের ক্রেজ আজও রয়েছে। ওনাকে প্রত্যেক বছর আমি দেখে থাকি 10 টাকায় ভালো বুদ্ধি মিচকে বুদ্ধি, হাসি থামবে না, ঠিক আছে, 10 টাকায় হাসবে মানুষ, ঠিক আছে, সমস্ত এই 2 রকমের জিনিস সেটা বিক্রি করে থাকেন উনি। প্রত্যেকবারই আমি দেখে থাকি ওনাকে। কিনবেন 10 টাকায়, পড়বেন 20 মিনিট, হাসবেন আধ ঘন্টা। হাঁটতে হাঁটতে আমি এই মানে গিল্ড হাউসের সামনে চলে আসলাম। এটা হলো মেন যে গিল্ড হাউস, প্রত্যেক বছরই মানে এটা এইখানটাতেই থাকে। এই বিরাট বড় যে হাউসটা এখানে তৈরি করা হয় আর কি, এই প্যান্ডেলের মতো করে, এবং এখানে SBI এর কাউন্টারটাও থাকে। প্রত্যেকবারই আমি এসে থাকি এইখানটাতে। বইমেলায় কিন্তু বই শুধুমাত্র মানুষ কেনে না, এখানে কিন্তু অনেক খাবারের স্টল রয়েছে, প্রচুর স্টল রয়েছে। তুমি তোমার ইচ্ছে মতো এখানে খাবারও খেতে পারো, বিভিন্ন খাবার, মোমো থেকে শুরু করে সবটাই এখানে পাওয়া যায়। জায়গাটা বসে মানুষজন আড্ডা মারেন এই বইমেলা প্রাঙ্গণে। এই জায়গাটা বসে খুব সুন্দর একটা জায়গা, মানে আমিও প্রত্যেকবার যখন আসি পা ব্যথা হয়ে যায়, তখন এখানটা বসি। এই পত্রভারতীর একদম সামনে এই পোর্শনটা। হাঁটতে হাঁটতে আনন্দ পাবলিশার্সের যে বইয়ের স্টল সেটার সামনে চলে আসলাম। আরও একটি বিখ্যাত মানে প্রকাশনী আনন্দ পাবলিশার। চলে এলাম থিম কান্ট্রি আর্জেন্টিনার সামনে একদম। এবার কিন্তু খুব একটা ভালো করে সাজায়নি, মানে আমি লাস্ট ইয়ারও যখন দেখেছিলাম এই জায়গাটা সুন্দর করে সাজায়, কিন্তু এবার একটা নর্মালি লাগছে, মানে আমার পার্সোনালি লাগলো নর্মাল। এখন বন্ধ রয়েছে। আমি ভিতরটা এখান থেকে দেখিয়ে দিই। এই ভিতরে সব জিনিসপত্র আছে, তোমরা এখানে যখনই আসবে তখন পড়ে পড়ে দেখতে পারবে কী কী জিনিসপত্র এখানে লেখা রয়েছে। এবছর বইমেলাতে যে সমস্ত ফরেন কান্ট্রি পার্টিসিপেট করেছে তাদের মধ্যে হলো আর্জেন্টিনা, গ্রেট ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, নেপাল আর এদিকে পেরু। সমস্ত ইন্টারন্যাশনাল যে স্টলগুলো সেগুলো সব এই দিকে, মানে এই সাইডটাতে। প্রফুল্ল রায় গেট নম্বর হলো 3। খুব সুন্দর একটি মানে জায়গা দেখলাম, যেখানে হিস্ট্রি অফ বেঙ্গলি সিনেমা আর মহানায়ক এই এরকম একটি স্টল রয়েছে এখানে। এটা পুরোপুরি সিনেমা হল বানানো হয়েছে, যে টিকিট লেখা রয়েছে। এখনো বেশ অনেক দিনই রয়েছে বইমেলা, মানে 3 তারিখ অবধি, 3রা ফেব্রুয়ারি অবধি, যেটা আমি একদম শুরুতেই বললাম। আসো, আড্ডা মারো, ঘুরে যাও, এখানে অনেকটা জায়গা রয়েছে, নিজের মতো নিজের মানে এই স্পেসটাকে ব্যবহার করো, এটাই বলবো। চলো, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। নতুন নতুন অনেক জার্নি, নতুন নতুন অনেক ভিডিওস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, পাশে থাকতে পারো। আর যদি কোনো রকম কোনো মানে কিছু জিজ্ঞাসা থাকে সেটা কমেন্টে তো বলতেই পারো। সরাসরি কথা বলার জন্য ইনস্টাগ্রাম আইডি রয়েছে @নীল ভার্সেস নীল, সেটাকে অবশ্যই ফলো করতে পারো। সেখানেও আমি সবার সাথে কথা বলে থাকি। যদি মানে যদি কোনো ভিডিও করার জন্য তুমি বলছো, সেটা আমাকে ইনস্টাগ্রামে বা আমার নাম্বার, মানে হোয়াটসঅ্যাপ নাম্বার, কলিং নাম্বার, সেখানেও সরাসরি আমার সাথে তোমরা কথা বলতে পারো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।